আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আজকে কথা বলবো মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহাঔষধ নিয়ে। আপনারা তো সবাই জানেন, কিন্তু এই কালোজিরা সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আপনারা আজকের ভিডিওতে জানতে পারেন, তাহলে নিশ্চয় ইনশাআল্লাহ তাআলা আপনারা অনেক বড় ধরনের জটিল রোগ থেকে আপনারা বেঁচে যাবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহাঔষধ হলো কালোজিরা। তো এই কালোজিরার ব্যাপারে বর্তমানে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন গবেষণা হয়েছে। গবেষণায় বলা হয়েছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই কালোজিরার ভূমিকা অপরিসীম। তাই আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে কালোজিরা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আমি বিশেষ করে জানাবো আজকের ভিডিওতে এর ইতিহাস, এটি কিভাবে আসলো। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছর আগে, বর্তমানে বিজ্ঞান বলছে যে কালোজিরা খেলে এই উপকার। আর বর্তমানে বিভিন্ন ডাক্তাররা, বিভিন্ন যারা আয়ুর্বেদিক ডক্টর, ইউনানি বিভাগ যারা আছে এবং কি বড় বড় বৈজ্ঞানিক যারা রয়েছে, তারাও গবেষণা করে দেখেছে কালোজিরার অনেক অনেক উপকারিতা। তা আজকে আমরা এই ভিডিওটি দেখব মনোযোগের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্য খানার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, জানা দরকার, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহাঔষধ হলো কালোজিরা। তো কালোজিরা সম্পর্কে যদি আপনি জানেন, আর এই খাবারটা, এই কালোজিরার ওষুধটা হোমিওপ্যাথিকে পাওয়া যায় তরল আকৃতিতে, আর এমনি বাজারে বানিয়াতি দোকানে আপনি দানা পেয়ে যাবেন। নিয়মিত কিছু খান, খেলে কত উপকার আজকের ভিডিওতে আমি জানাবো। প্রথমে জানাবো এর ইতিহাস। প্রথমে কি জানাবো? ইতিহাস। 3000 বছরের আগে থেকে মিশরীয় সভ্যতা এটি প্রথমত ব্যবহার হতো। প্রথমত রাজা তুতেনখামেনের আমল থেকে এই কালোজিরা পাওয়া যায়। ওনার সমাধিতে একটি কালোজিরার শিশি পাওয়া যায়। ওই শিশিতে তখন কালোজিরার তেল ছিল। বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে এতে রয়েছে শক্তিশালী উপাদান থাইমোকোনন, যা মূলত সমস্ত ওষুধের গুণের উৎস বলা হয়েছে। কত বড় শক্তিশালী উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক রোগের জন্য এটি উপকার। আর এই জন্য তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ। এটি এমন একটা মেডিসিন, যদি আপনি রেগুলার খেতে পারেন ভাই, আপনার যে কত বড় উপকার হবে। মতো এখন জানবো যে কালোজিরা কি কি রোগের ক্ষেত্রে আমরা খেতে পারি। এক কথা বলতে গেলে সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে এটি কাজ করে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা বলছেন মাথা ব্যথা করছে, আপনি নিয়মিত কিছু কি করেন, কালোজিরার দানা অথবা এই নাইজেলা স্যাটাইভাটি আপনি খেতে পারেন। আপনি বলছেন সর্দি কাশি মাথা ব্যথা হচ্ছে, সর্দি কাশি মাথা ব্যথা, আপনি কালোজিরা খেতে পারেন। আপনি বলতেছেন ব্রঙ্কাইটিস, আপনি অনেক জোরে জোরে কাশেন, সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে। আপনি বলছেন হাড় দুর্বল, দুবদুব দুবদুব করছে, সেক্ষেত্রে আপনি খেতে পারেন। মাঝে একটি কথা বলে দিই, যে কোনো ওষুধ যদি এই নাইজেলা স্যাটাইভাটি আপনি খেতে পারেন, এই নাইজেলা স্যাটাইভা ওষুধটি খাওয়ার পূর্বে একজন ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে। কি পরিমাণ, কতটুকু খেতে হবে, ডোজেস আছে। আমি বললাম আপনি যে খেয়ে নিলেন তাহলে কিন্তু হবে না। এখন তারপরে হয়েছে যেটা বলবো হজমের সমস্যা। যারা দীর্ঘদিন ধরে হজমের সমস্যা ভুগতেছেন, বদ হজম, অম্ল অর্জীর্ণ, গ্যাস্ট্রিকের সমস্যা, সর্বপ্রথম এটি বদ হজমের সমস্যার জন্য বা হজম হওয়ার জন্য এটি কিন্তু ব্যবহার হয়েছিল। পরবর্তীতে গবেষণা করতে করতে অন্যান্য রোগ, ক্যান্সার পর্যন্ত এই কালোজিরার মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হবে, ইনশাল্লাহ, যদি আপনারা সেই নিয়ত করে খেতে পারেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ। তাই বদ হজমের সমস্যার জন্য, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য, অম্ল অর্জীর্ণ গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কিন্তু আপনারা কি করতে পারেন, খেতে পারেন। তারপরে আপনারা যদি এবার বলেন যে আপনার ডায়াবেটিক্সের সমস্যা, ব্লাড সুগার বেশি, ডায়াবেটিক্স এর আপনার যে সুগার রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপরে হাই প্রেশার, যারা হাই প্রেশারে ভুগতেছেন, হাই প্রেশার 130, 40, 50, 70, 80, আপনি কালোজিরা
দানা 2-4-5টা খান, চিবিয়ে পারলে একটু মধুর সাথে, আর অথবা নাইজেলা সেটাইবা এই তরল আকৃতিতে বানানো হয়েছে হোমিওপ্যাথিক মাদার টিচার, এটি আপনারা খেতে পারেন। তারপরে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা নাইজেলা সেটাইবা কালোজিরা খান। আর এটিকে আরবিতে বলা হয়েছে হাব্বাতুল বারাকা, মানে হলো বরকত। এটার মধ্যে রয়েছে বরকত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির যে গুণাবলী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই পৃথিবী যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন অনর্থক সৃষ্টি করেননি। 18,000 মাখলুকাত এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, তারপরে জিন, তারপরে অন্যান্য প্রাণীকুল। তো এই 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ। তাদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন উপাদান দান করেছেন, তার মধ্যে কালো জিরা হলো আমি মনে করি সর্বশ্রেষ্ঠ। তারপরে রয়েছে যেটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মধু আহরণ করো, খাও, কারণ এতে রয়েছে শেফা। এই জন্য আমি বলতে পারি যে আপনারা মধু এবং কি কালো জিরা খেতে পারেন। যাই হোক, যেহেতু আজকের টপিকটা হলো মূলত কালো জিরা নিয়ে, আমি কালো জিরা নিয়ে বলতেছি। আর যারা বলছেন যে টাক পরে যাচ্ছি, টাক পরে যাচ্ছে, চুল পরে যাচ্ছে, আপনারা কালো জিরা গ্রহণ করেন। যারা বলছেন মাজা কোমরে ব্যথা, মাজায় প্রচন্ড ব্যথা, তারা কিন্তু এই কালো জিরা তেল মেসেজ করতে পারে। যারা বলছে গিরায় গিরায়, কোমরে, হাঁটুতে, বিভিন্ন জায়গা জয়েন্টে জয়েন্টে ব্যথা, তারা কিন্তু কালো জিরা গ্রহণ করতে পারেন। কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ওষুধ। তারা আপনার দাড়ি পড়ছে, দাড়ির জন্য আপনি দরকার দাড়িতে বরকতের জন্য আপনি কালো জিরা তেলটা লাগাতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি দেখুন তো আপনার যে অ্যালার্জি হচ্ছে, স্কিন অ্যালার্জি বা আপনার ত্বকের সমস্যা হচ্ছে, আপনি কিন্তু কালো জিরা ব্যবহার করতে পারেন। কালো জিরা এটাকে ইংলিশে বলা হয়েছে ব্ল্যাক সিড, আরবিতে হাব্বাতুল বারাকা। আর গবেষণা, বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে করে ওনারা নাম দিয়েছেন নাইজেলা সেটাইবা, মূলত কালো জিরা থেকে তৈরি, এটির নাম হলো নাইজেলা সেটাইবা। তো নাইজেলা সেটাইবা কিন্তু হোমিওপ্যাথিকের ওষুধেই পাওয়া যায়। এতগুলা মেডিসিনের ভিতরে আমি মনে করি নবীজি যে বলছিলেন যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ওষুধ হলো কালো জিরা, আপনারা কিন্তু এই কালো জিরাটা যদি রেগুলারলি খেতে পারেন, মৃত্যু ছাড়া ইনশাআল্লাহ তাআলা সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আপনার কাজ করে থাকে। এখন আপনারা বলবেন কিভাবে খাবো? আসলে নিয়ম তো চলে আসে যে কিভাবে খাবো। যদি কালো জিরার দানা হয় তাহলে আপনারা মধুর সাথে হালকা একটু 1-2 চামচ মধুর সাথে 2-4-5-6টা দানা মিক্স করে নেবেন। আর যদি তেল হয় তাহলে হাফ চামচ তেল আপনি মিক্স করে খেতে পারেন। আর যদি নাইজেলা সেটাইবা হয় তাহলে আপনারা একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই মেডিসিনটা খাবেন। কারণ রোগ অনুযায়ী তো ডোজেস হবে, এমনি তো হবে না। তার মানে কি আপনাকে যেভাবে আপনার রোগ হয়েছে, এজন্য যদি আপনি ডক্টরের সাথে, বিশেষ করে হোমিওপ্যাথি ডক্টরের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে চান যে কালো জিরার মেডিসিনটা আমি খেতে চাই, নাইজেলা সেটাইবা, এটা কিভাবে খাবো, তখন ডাক্তার তো আপনাকে বলবে যে কি জন্য খাবেন, কিভাবে আপনাকে খেতে হবে, সেটাও ডাক্তার বলে দিবে। তো বিষয়টা হলো কি, ডাক্তারির পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাওয়া ঠিক না। আমরা অনেকে খেয়ে ফেলি, আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে উল্টাপাল্টা ডোজেস হলে আমাদের জন্য ক্ষতি হতে পারে। তাই আমি বলতে পারি নিয়মিত যদি আপনারা কালো জিরা খেতে পারেন, এটি আপনাদের জন্য অনেক অনেক উপকারে নিয়ে আসবে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।